বল। নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা। আমার একটা ছোট্ট ব্লগে তোমাদের সকলকে আবারও স্বাগত জানাই। দেখতেই পাচ্ছ কোথায় পৌঁছে গিয়েছি, ফেমাস কলেজ স্ট্রিট। আর সেখানের সবথেকে নামকরা একটা দোকান, বহু পুরনো দোকান, প্যারামাউন্টে। তো চলো তোমাদের সাথে একটি ছোট্ট করে গল্প করে নিই। প্যারামাউন্টে যখন উত্তর কলকাতায় আমরা বেশিরভাগ সময় ছিলাম বিয়ের পর তখন অনেকবার যেতাম, কারণ কলেজ স্কোয়ারের পাশেই আমাদের বাড়ি ছিল এবং এখানে প্রায়ই আসা হতো। অবশ্য ইউনিভার্সিটির টাইমেও আমি এখানে অনেকবার এসেছি। তারপর যখন শুভায়ন হয় তখন ওকে নিয়ে অনেকবার এসেছি। বিহু সেই গল্পটা শুনেছিল, ওর একটা আবদার ছিল যে কি প্যারামাউন্ট সেখানে একটু যেতে হবে। শুভায়নও একদম ছোটোবেলায় গিয়েছে বলে আবারও নিয়ে গিয়েছিলাম ছোটোবেলার স্মৃতিটাকে আরও একবার করে মনে করব বলে। প্যারামাউন্টকে চেনে না এমন মানুষ বোধহয় নেই। বহু পুরনো দোকান এটা। কলেজ স্কোয়ারে ঘুরে ঘুরে বই কেনা, তার সাথে যেমন কফি হাউসের আড্ডা মারা আছে, তেমনই এই প্যারামাউন্টের নস্টালজিকতা আছে। আমার অনেক পুরনো স্মৃতি তার সাথে শুভায়নের ছোটোবেলা জড়িয়ে। অনেক বছর পরে আমরা প্যারামাউন্টে এসেছি, অনেক বছর পর, প্রায় 10 বছর পর। স্পেশালিটি হচ্ছে প্যারামাউন্টে ডাবের শরবত। বিহুর প্রচুর ফ্যাসিনেশন আছে খাওয়া নিয়ে। ও বাদাম খাবে না, অনেক কিছু ব্যাপার আছে। তবে ওর ছোটোবেলা থেকে এমন এমন আগ্রহ, যেটা হচ্ছে দাদা মায়ের সাথে যেখানে যেখানে গিয়েছে ও সেখানে সেখানে যাবে। তো জিজ্ঞাসা করছিলাম ওকে যে কেমন লাগলো। শুভায়ন নিয়েছিল ভ্যানিলা ক্রিম আর বিহু খেয়েছিল লস্যি। ছোটবেলার কথা মনে পড়ছে? হ্যাঁ, মনে পড়ছে ছোটবেলা? ছোট্ট করে এক টুকরো ছেলেবেলা ফিরিয়ে দিতেই প্যারামাউন্টে যাওয়া, এবং আমার পুরনো দিনের কথা আর নতুন করে বিহুকে পরিচয় করানো প্যারামাউন্টের সাথে। এখানে সানডে করে ভিডিও করতে দেওয়া হয় না, কিন্তু আমার কথাবার্তায় যেহেতু ওনারা বুঝতে পেরেছিলেন যে আমি এখানকার পুরনো বাসিন্দা, সেই জন্য আমাকে কিন্তু ভিডিও করতে দিয়েছিলেন। আর এই যে কাকু, এই কাকু বহু বছর ধরে এই প্যারামাউন্টে তদারকি করে চলেছেন। তো এই ছিল আমার প্যারামাউন্ট ঘোরার গল্প। ভয়েস ওভার এই কারণে দিলাম, পাশে একটা ছোট বইমেলা হচ্ছিল, প্রচুর সাউন্ড আসছিল। তো সকলে খুব ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও দেখার জন্য। পারলে কলেজ স্কোয়ার গেলে প্যারামাউন্ট ঘুরেই এসো। টাটা।